আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে রাজশাহীর দলের নাম রাজশাহী ওয়ারিয়র্স, সেটা আমরা সকলেই জানি। এখন জানা গেল রাজশাহী ওয়ারিয়র্স তারা কোন দুইজন দেশীয় ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিংয়ে তারা তাদের দলে ভিড়িয়েছে। অলরেডি দু একদিন যাবৎ কিন্তু আপনারা হয়তো বা শুনছিলেনই যে কারা দল পেতে পারে। এর মধ্যে তানজিদ তামিমের দলে সংযুক্তিটা প্রায় এক সপ্তাহ আগে থেকে শোনা যাচ্ছিল, তবে প্রথমত মাঝখানে তানজিদ তামিম নিজে সেই বিষয়টাকে গুঞ্জন বলে উড়িয়ে দেওয়াতে সেটা নিয়ে আর ভিডিও করা হয়নি। তবে এখন যেই আপডেটটা পাওয়া যাচ্ছে যে তানজিদ তামিমের সাথে তারা তাদের চুক্তিটা ফাইনাল করেছে। প্রথমত তানজিদ তামিম গত বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিল, এবং তানজিদ তামিম যেহেতু রাজশাহীর বগুড়ার সন্তান, সেই হিসেবে তানজিদ তামিম তার ঘরের ফিরে এসেছে। তানজিদ তামিম এবার খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। গত বছর খেলেছিল ঢাকা ক্যাপিটালসের হয়ে এবং টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছিল, এবং ঢাকা ক্যাপিটালসের প্রথম রান স্কোরার হয়েছিল। 12 ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে 485 রান করেছিল, 44 এভারেজে 141 স্ট্রাইক রেটে একটা সেঞ্চুরিও রয়েছে এবং 4টা 50 দেখা সে পেয়েছিল। সেই ঢাকা ক্যাপিটালসের এই সবচাইতে সেরা ব্যাটসম্যান তানজিদ তামিম এবছর খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে। 24টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবছর বাংলাদেশের হয়ে, যেখানে 24 ম্যাচ খেলে দুইটাতে নট আউট থেকে 711 রান করেছে, 32 এভারেজ এবং 136 স্ট্রাইক রেটে 7টা 50 দেখা সে পেয়েছে। এরপর দ্বিতীয় যে সাইনিংটা সেটা হচ্ছে রাজশাহীর আরেক ক্রিকেটার, রাজশাহীর ঘরের ক্রিকেটার, বিভাগের ক্রিকেটার, জাতীয় দলের সাবেক টি-20 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তকে জাতীয় দলের সাবেক টি-20 ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলার কারণ হচ্ছে নাজমুল হোসেন শান্ত কিন্তু তার বাজে পারফরমেন্সের কারণে ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছে। বাদ পড়ার কারণ বিপিএল এর পারফরমেন্সের কারণে 2024 বিপিএল এ সে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিল 12 ম্যাচ, যেখানে মাত্র 175 রান করেছিল, মাত্র 14 এভারেজ এবং 93 স্ট্রাইক রেটে। পরবর্তীতে সিলেট স্ট্রাইকার্স তাকে ছেড়ে দেয় এবং গত বিপিএল এর ড্রাফট থেকে তাকে ফরচুন বরিশাল দলে ভেড়ায়। সেখানে গিয়ে খুব বেশি সুযোগও পায়নি এবং ভালো করতে পারেনি। 5 ম্যাচ খেলে 56 রান করেছিল, 11 এভারেজ এবং মাত্র 119 স্ট্রাইক রেটে। এই পারফরমেন্সের পর আসলে ন্যাশনাল টিম থেকে কিন্তু ক্যাপ্টেন্সির সাথে বাদও পড়েছে সে। তবে আশার আলু হচ্ছে এবছর যে এনসিএল টি-20 লিগটা হয়েছে গত মাসে, সেই এনসিএল টি-20 লিগে সে কিন্তু ভালো করেছে। রাজশাহী বিভাগের হয়ে 4 ম্যাচ খেলে 92 রান করেছে, 30 এভারেজ 133 স্ট্রাইক রেটে, একটাতে নট আউট ছিল, একটা 50 দেখা সে পেয়েছে। সেই হিসাবে রিসেন্টলি টি-20তে ভালো করাতে হয়তোবা একটা আশার আলু দেখতে পারে রাজশাহীর দর্শকরা। এমনকি রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কত্বের দায়িত্বটাও পেয়েছে এই নাজমুল হোসেন শান্ত। এখন দেখার বিষয় নাজমুল হোসেন শান্ত লাস্ট 2 আসরে তার যে বাজে পারফরমেন্স, 2 আসর যাবত ছিল স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশালের হয়ে কিন্তু খুব যাচ্ছাতে পারফরমেন্স করেছে। সেই পেছনে থাকা সেই বাজে পারফরমেন্সটাকে পেছনে ফেলে সে এবছর রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ত্রাণকর্তা হয়ে আসতে পারে কিনা। কারণ রাজশাহীর রেপুটেশনে কিন্তু একদম তলানিতে, দুর্বার রাজশাহীর কারণে, দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানের কারণে কিন্তু রাজশাহীর বিভাগের দর্শকরা কিন্তু আসলে লজ্জিত পুরো দেশের কাছে। কারণ যেসব ক্রিকেটার গত বছর খেলিয়েছে, তাছাড়া বিদেশি ক্রিকেটের কথা বলছি, দেশীয় ক্রিকেটাররা তো মোটামুটি ভালো করেছে, তবে ম্যানেজমেন্টটা টাকা না দিয়ে পালিয়েছে। ওই জায়গা থেকে রাজশাহীর মান সম্মানটাকে উপরে ওঠানোর জন্য নাজমুল হোসেন শান্তর উপরে নেতৃত্বের দায়িত্বভারটা পড়েছে, এবং আশা করি তানজিদ তামিম তো আছে একজন পারফর্মার, তার সাথে নাজমুল হোসেন শান্ত এবারের আসরে জ্বলে উঠবে বলেই মনে হচ্ছে। এখন দেখার বিষয় রাজশাহী ওয়ারিয়র্স তারা বিদেশি ক্রিকেটার হিসেবে কাদেরকে দলে ভেড়ায়। আপডেট পাওয়া মাত্র আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাজহারুল ইসলাম অনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।